Dear student, welcome to my YouTube channel Math Solver. গত ক্লাসে আমরা বিপরীত চিত্রণের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করেছিলাম। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। আজই আমরা তোমাদের চিত্রণের শেষ ক্লাস। পরবর্তী ক্ষেত্রে হয়তো বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা আমার আজকে নতুন ভিডিও দেখছো তাদের বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। প্রথম অঙ্ক, এই একটা সেট দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে -1 থেকে 1। এই সেটের উপর ওই একই সেটের দুটি অপেক্ষক f ও g, fx সমান দেওয়া আছে x² gx সমান দেওয়া আছে x⁵। তাহলে তোমাকে f ইনভার্স x এবং f ইনভার্সের অস্তিত্ব নেই কিন্তু g ইনভার্সের অস্তিত্ব আছে, এটাই দেখাতে হবে। কখন ইনভার্স ম্যাপিং এর অস্তিত্ব থাকে? আমরা জানি যে ম্যাপিংটা যদি 1 1 on 2 হয় তাহলে তোমাকে টেস্ট করতে হবে 1 1 এবং on 2। 1 1 কীভাবে টেস্ট করতে হয়, on 2 কেও টেস্ট করতে হয়, আমরা বিস্তারিত আলোচনা করেছি যখন ম্যাপিংয়ের প্রকারভেদ, বিভিন্ন ধরনের ম্যাপিং নিয়ে আলোচনা করেছি। তোমরা সেখানে গিয়ে একটু দেখে নিও কীভাবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট অঙ্ক করব, কিছু কিছু বলবো যতটুকু প্রয়োজন। তো বিস্তারিত আলোচনা, স্টেপ বাই স্টেপ আলোচনা তোমাদের ওখানে করা আছে। তাহলে প্রথম fx এর অস্তিত্ব নেই দেখানোর চেষ্টা করি। তাহলে fx সমান দেওয়া আছে x²। তাহলে এখানে তুমি দুটো বিন্দু x1 x2 নিতে পারো, বা এমনি কোনো একবার রিয়েল নাম্বার নিয়ে নিতে পারো যে x1 সমান x2 হলে fx1 fx2 নয়, কিংবা x1 নট ইকুয়াল টু x2 হলে fx1 ইকুয়াল টু x2। এইভাবে আমরা প্রমাণ করব। দেখো তাহলে কি করা যায়। আমি দুটো বিন্দু নিয়েছি 1 এবং -1। 1 এবং -1 আছে, যেহেতু রেঞ্জটা দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত, তাহলে 1 ইনক্লুড, এর মধ্যে দুটো বিন্দু নিয়েছি আমি 1 এবং -1। তাহলে fx সমান কত বেরোচ্ছে? f of -1 সমান 1 এবং f of 1 সমান 1। তাহলে এখানে 1 নট ইকুয়াল টু -1, কিন্তু f of -1 ইকুয়াল টু f of 1। তাহলে এখানে আমার যেটা শর্ত ছিল, যদি x1 নট ইকুয়াল টু x1 x2 হয় তাহলে কিন্তু fx1 নট ইকুয়াল টু fx2 হলে এটা আমরা 1 1 হতো, কিন্তু তাহলে এই শর্ত সিদ্ধ হচ্ছে না, অতএব এটি 1 1 নয়। অতএব f ইনভার্সের অস্তিত্ব নেই। gx এর ক্ষেত্রে দেখা যাক। x1 x2 দুটো বিন্দু নিয়েছি এবং gx1 সমান gx2 ধরেছি। gx1 ইকুয়াল টু gx2 ধরে যদি আমরা দেখাতে পারি যে x1 সমান x2, তাহলে হয়ে গেল আমাদের 1 1 প্রমাণ। অতএব এটি 1 1। এখন on 2 দেখাতে গেলে কী করতে হবে? রেঞ্জ সেট ডোমেন, কোডোমেনের উপর একটা বিন্দু নিলাম y, g অফ x সমান y ধরলাম। এখান থেকে আমি y কে x এর আকারে প্রকাশ করব, y কে x এর আকারে x কে y এর আকারে প্রকাশ করব। তাহলে x1 পেলাম y টু দি পাওয়ার 1/5। এখন প্রত্যেকটা y এর জন্য যদি আমার x এর একটা মান পাওয়া যায়, এখানে দেখো y এর মান যাই বসাও আমরা x এর একটা -1 থেকে 1 এর মধ্যে মান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এটি 1 1। অতএব জি চিত্রণটি উপরিচিত্রণ। তাহলে 1 1 on 2 হয়ে গেল জি চিত্রণটি 1 1 on 2। অতএব এটি একটি, এর অস্তিত্ব, জি ইনভার্সের অস্তিত্ব আছে। খুব সহজ। তোমাদের প্রথমে 1 1 দেখাবে, তারপর on 2 দেখাবে, তারপর ফাইনালি যদি ইনভার্স নির্ণয় করতে দেয় তাহলে এখান থেকেই যেখানে তোমাদের ধরা আছে এই নিয়ম কি,
ওয়াই সমান এক্স আকারে প্রকাশ করার পর কি হবে, এফ জি ইনভার্স ওয়াই প্রথমে নির্ণয় করবে। জি ইনভার্স ওয়াই সমান হবে ওয়াই টু দি পাওয়ার 1/5। শেষে পরের লাইন ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দেবে। জি ইনভার্স এক্স সমান হবে এক্স টু দি পাওয়ার 1/5। এই হয়ে গেল তোমাদের ইনভার্সটা। যদি ইনভার্সটা নির্ণয় করতে বলে ইনভার্সটা নির্ণয় করতে তোমরা পারলে। সরি, পরের অঙ্ক দেখো, এ এবং বি দুটো সেট দেওয়া আছে, এ সেটের রেঞ্জ দেওয়া আছে, আর রিয়েল নাম্বার থেকে 3 বাদ এবং রিয়েল নাম্বার থেকে 1 বাদ। 1 এবং 3 ওর মধ্যে নেই আর কি। তাহলে তোমাকে এক এক উপরে চিত্র দেখাতে হবে সংজ্ঞাত কিনা, এবং সেটা থেকে এফ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে 1 1 প্রথমে দেখানোর কাজ। 1 1 ধরতে হলে কি করতে হবে, x1 x2 দুটো বিন্দু ধরবে। আমি এক্স এবং ওয়াই ধরছি, তোমরা যা খুশি ধরতে পারো। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ধরা হয়েছে, যখন যেটা সুবিধা। আমরা সরল করে কি পেলাম, x1 সমান x2 বা x সমান y। তাহলে x সমান y পেয়ে গেছি। এখানে f এইটা ধরার ফলে আমরা এটা পেলাম। অতএব আমরা কি হচ্ছে, আমাদের f হচ্ছে ইনভার্স অস্তিত্ব আছে। অস্তিত্ব এখন বলবো না, 1 1 টেস্ট করেছি। এরপর আমরা কি অন টু টেস্ট করতে হলে কি করতে হয়, কোডমের মধ্যে একটা বিন্দু y ধরলাম, y সমান fx করে এখান থেকে y কে x কে y এর মাধ্যমে প্রকাশ করব। এখানে y x এর মাধ্যমে ছিল, এখানে y এর আকার আছে x এর আকারে, আমার x কে y এর আকারে প্রকাশ করব। তাহলে কি পেলাম, x সমান পেয়েছি এইটা। এখানে y নট ইকুয়াল টু দেওয়া ছিল, রেঞ্জ দেওয়া আছে আমাদের বি সেটের 1 বাদ। তাহলে 1 যদি হয়ে যেত তাহলে 0 হয়ে যেত, তাহলে 1 বাদ দেওয়া আছে ওই জন্য। তাহলে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা একটা এক্স পেয়ে যাব। ওয়াইয়ের মান যায় বসাও, কিন্তু 3 ছাড়া পাবো। যদি 3 হয়ে যায়, ধরো যদি 3 হয়ে যায়, তাহলে আমাদের এমন একটা রিলেশন আসবে 2 সমান 3, যেটা সম্ভব নয়। অতএব 3 এই মধ্যে নেই। 3 বাদ দিয়ে ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য এক্সের আমরা একটা মান পেয়ে যাব। অতএব এটি একটি উপরিচিত্রণ। অতএব এর ইনভার্সের অস্তিত্ব আছে। ইনভার্স কি হবে, একই নিয়ম আকারে বের করানো হয়েছে এখানে। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান, প্রথমে লিখবে, এখানটা মিস করা, এখানে তোমাদের কি বেরিয়েছে 2 - 3y। সরি, এটা একটু কারেকশন করে নিও। 2 - 3y বাই 1 - y। তাহলে এফ ইনভার্স ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় শুধুমাত্র এক্স বসালাম। নেক্সট অঙ্ক, একই ধরনের সব অঙ্কগুলোই তোমরা একটা অঙ্ক বুঝলেই পরেরগুলো পারবে। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে এ এবং বি সেটের, সেখান থেকে তোমাকে সাইন এফএক্সটা সাইন এক্স দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন ম্যাপিং, অর্থাৎ 1 1 1 2 তোমাকে দেখাতে হবে। তারপর সেখান থেকে এফ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে x1 x2 দুটো বিন্দু নিলাম। এখানে x1 নট ইকুয়াল x2 ধরা হয়েছে, সেখান থেকে আমি পেয়ে গেলাম যে fx1 নট ইকুয়াল টু fx2। অতএব এটি 1 1। যদি x1 সমান x2 ধরা হয় এবং তার ফলে যদি fx1 সমান fx2 পাই, তাহলে সেটা হবে 1 1। কিন্তু যদি উল্টা হয়ে যায়, একটা সমান নয়, তাহলে সেটা কিন্তু 1 2 হবে না। এখানে x1 নট ইকুয়াল x2 ইমপ্লাই করেছে কি না, fx1 নট ইকুয়াল fx2। অতএব এটি 1 1। অন টু ধরার জন্য একই নিয়ম, কোডোমেনে একটি বিন্দু নেবে, y সমান b, y বিলংস টু b। তাহলে এখান থেকে আমরা y x কে y এর আকারে প্রকাশ করব। আমাদের হয়েছে, তাহলে প্রত্যেকটা y এর জন্য x এ আমরা একটা মান পাবো। প্রত্যেকটা y বলতে এই রেঞ্জের মধ্যে -1 থেকে 1 এর মধ্যে প্রত্যেকটার মানের জন্য আমাদের x এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, x সমান সাইন ইনভার্স y, যেটা এর মধ্যে আছে। তাহলে সেখান থেকে বলতে পারি
যে এটি একটি উপরিচিত্রণ, এবং উপরিচিত্রণ 1 1 উল্টো হলে বাইজেকশনে দেখাতে বলেছে, তাহলে আমার ইনভার্সের অস্তিত্ব আছে। এবং এফ ইনভার্স কী হবে, এই যে ওয়াই সমান বেরিয়েছে, ওয়াই সমান কী বেরিয়েছে, এক্স সমান এফ ইনভার্স সাইন ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান প্রথমে বের করা হবে, এক্স সমান এইটা বেরিয়েছে, সেখানে এফ ইনভার্স এক্স সমান মানটা বসে দেবে এক্স সমান। এ এবং বি দুটো সেট দেওয়া আছে, এ সেটের রেঞ্জ বি সেটের রেঞ্জ দেওয়া আছে, তাহলে এবং একটা ফাংশন দেওয়া আছে এফ সমান, এখান থেকে তোমাদের দেখাতে হবে এফ ইনভার্স অস্তিত্ব আছে। একই রকম নিয়ম, x1 x2 দুটো বিন্দু নাও, এফ এক্স সমান এফ এক্স টু করে সেখান থেকে যদি x1 x2 দেখানো যায়, অতএব এটি 1 1। কোডোমের মধ্যে y একটা বিন্দু নিলাম, সেখান থেকে এফ এক্স সমান ওয়াই ধরে ওয়াইকে এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করো। এখানে ওয়াই আছে এক্স এর আকারে, ওয়াই সমান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এক্স সমান কত, তাহলে এক্স সমান বের করালে এক্স সমান কত বেরিয়ে এক্স সমান বেরিয়েছে ওয়াই মাইনাস 2 বাই 1 মাইনাস 2y। এখানে দেখো যদি ওয়াই সমান হাফ হয়ে যায় তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, তাই ওয়াইটা বাদ দেওয়া আছে, কারণ আমাদের রেঞ্জেই দেওয়া ছিল ওয়াইটা বাদ বিডো। তাহলে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য হাফ বাদ ছাড়া ওয়াইয়ের জন্য আমরা এক্সের একটা মান পাবো, যেটা এতে থাকবে, কিন্তু সেখানে অবশ্যই মাইনাস হাফটা থাকবে না, কারণ যদি মাইনাস হাফ হয়ে যায় তাহলে একইভাবে আমরা দেখাতে পারি কি আসবে, 4 সমান 1 আসবে, অত যাওয়া সম্ভব, অতএব মাইনাস হাফটা ওর মধ্যে নেই। তাহলে আমরা কি পেলাম, প্রত্যেকটা ওয়াইয়ের জন্য এতে একটা বিন্দু পেয়ে গেলাম এক্স, যার মান হচ্ছে ওয়াই মাইনাস 2 বাই 1 মাইনাস 2y। তাহলে এটি 1 1 ছিল, 1 2 হলো, তাহলে 1 1 1 2 দুটো পেয়ে গেলাম, অতএব এটি এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এবং একই নিয়ম এই বের করিয়েছি, সেখান থেকে আমরা মান বস করাবো, প্রথমে এফ ইনভার্স ওয়াই করবো, এফ ইনভার্স ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স চেঞ্জ করে দিয়ে আমরা এফ ইনভার্স এক্স পাবো। এফ জি দুটো ম্যাপিং দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, উভয়েরই বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে ধরে নিয়ে, এখানে ধরে নিতে তাহলে তোমাকে কম্পোজিট ম্যাপিংটা নির্ণয় করতে হবে। তোমাকে ধরে নেওয়া মানে তোমাকে টেস্ট করতে হলো না, তুমি সরাসরি কম্পোজিট ম্যাপিংটা নিয়ে, তাহলে এফ কম্পোজিট জি কম্পোজিট এফ নির্ণয় করবো। আমরা তো কম্পোজিট নির্ণয় করেছি, কীভাবে করতে হয় সেটাও আমাদের আলোচনা হয়েছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আগের ভিডিও দেখে নিও। জি কম্পোজিট এফ অফ এক্স, জি অফ এফ এক্স সমান কত দেওয়া আছে, এফ এক্স এর মান বসাতে এফ এক্স, এই এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মান কি দেওয়া আছে 3x, এফ এক্স 3x বসালাম, জি অফ 3x, জি অফ এক্স এর জায়গায় 3x, তাহলে 3x প্লাস 3, এটা বেরোলো। এখন ইনভার্স নির্ণয় করতে হয়। ইনভার্স আগের অঙ্কগুলোতে আমাদের 1 2 নির্ণয় করার সময় ওয়াই সমান ধরেছিলাম, তো সেই একই নিয়মে ওয়াই সমান ধরবো। এখানে ওয়াই এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করা হলো, কি হয়েছে এইটি। এখন তাহলে এফ ইনভার্স ওয়াই, এফ নয়, এখানে কি জি কম্পোজিট এফ ইনভার্স ওয়াই আগে নির্ণয় করলাম, ওয়াই এর মানটা বসালাম, এবারে আমার ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিয়ে আমরা ইনভার্সটা পেয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস 3y হলো। এফ ইনভার্স এবং জি ইনভার্স আগে নির্ণয় করি। এফ এর মান দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে, সেখান থেকে এফ ইনভার্স এবং জি ইনভার্স নির্ণয় করতে ওয়াই সমান ধরে নিয়ে এক্স এর আকার প্রকাশ করে নিয়ে আমি সরাসরি এখানে ওয়াই আর ওয়াই এর আকারটা না লিখে একবারে এক্স বসিয়ে দিয়ে আমরা মানটা পেয়েছি জি ইনভার্স। ঠিক একইভাবে এফ ইনভার্স পাবো, এফ ইনভার্স পেয়ে গেলাম। এরপর কি করব, এদের কম্পোজিট। জি ইনভার্স হবে, জি ইনভার্স অফ এক্স কি পেয়েছি, জি ইনভার্স কোথায় পেয়েছি এক্স মাইনাস 3, সেখান থেকে আমরা মানটা বসিয়েছি এবং এখানে আবার মানটা বসেছি কত, এফ ইনভার্স কোথায় পেয়েছি 3/x, এক্স এর জায়গায় এক্স মাইনাস 3। তাহলে আমাদের দেখো এইটা এবং এইটা দুটো সমান, অতএব
আমাদের কম্পোজিট ইনভার্সটা সমান হচ্ছে। 6 নম্বর অঙ্ক দেখো, আর সেটের উপর একটা ম্যাপিং দেওয়া আছে fx সমান x³ - 6 দ্বারা সংজ্ঞাত, তাহলে এটি বাইজেক্টিভ এবং এফ ইনভার্স যে সূত্র দ্বারা নির্ণীত, তাহলে এফ ইনভার্স নির্ণয় করতে হবে। একই নিয়মে আমরা fx1 সমান fx2 ধরে x1 সমান x2 পেলাম, অতএব এটি 1 1। অন2 জন্য কি করতে হয়, কোঅর্ডিনেট সেটে একটা বিন্দু y নিলাম, fx1 y ধরলাম, y x কে y এর আকারে প্রকাশ করলাম। প্রত্যেকটা y এর জন্য আমরা x একটা মান পাবো যেটা আর রিয়েল নাম্বারের মধ্যে আছে। এখানে তোমাদের আলাদা আলাদা করে দেখার তো দরকার নেই, তুমি দেখতে পাবে প্রত্যেকটা y বসালেই আমরা একটা বাস্তব সংখ্যায় পাবো x এর মান। সুতরাং এটা একটি অন2 ম্যাপিং। তাহলে 1 1 1 2 কি দেখাতে বলেছে, এটি চিত্রটি একটি বাইজেক্টিভ, অতএব চিত্রটি একটি এখানে দেখো এই যে আমি এক এক উপরে চিত্র লিখেছি, তোমরা বাইজেক্টিভে লিখবে, অতএব চিত্রটি একটি বাইজেক্টিভ লিখবে। কারণ যে ভাষা প্রশ্নে দেওয়া থাকবে যে ভাষাটা সেটাই লিখবে। এক এক উপরে চিত্র অনুযায়ী বাইজেক্টিভ হতা, কিন্তু প্রশ্ন তোমাদের যেটি চাইবে তোমরা সেইটিই উত্তরে লিখবে। আমি এই জন্য এখানে লেখা আছে, আমি দেখিয়ে দিলাম যে এইরকম না লিখে তোমরা কি লিখবে, বাইজেক্টিভ। তাহলে বিপরীত ইনভার্সের অস্তিত্ব আছে। বিপরীত ইনভার্স যে সূত্র দ্বারা, কি সূত্র, এই একই ধরা যেখানে আছে, তাহলে এফ অফ ইনভার্স ওয়াই সমান 1 + 6, এরপরে এখানে ওয়াই জায়গায় এক্স বসিয়ে দেবে, হয়ে গেল। এ বি দুটো সেট দেওয়া, সি তিনটা সেট দেওয়া আছে। এখানে এফ একটা ম্যাপ, জি একটা ম্যাপ দেওয়া আছে, এফ এক্স এবং জি এক্স কি দ্বারা সংজ্ঞা সেটাও দেওয়া আছে। তাহলে এফ কম্পোজিট জি তোমাদেরকে নির্ণয় করতে হবে এবং তাদের ইনভার্স আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটু আলাদা, তোমার সেটগুলোর মান দেওয়া, সেটগুলোর রেঞ্জ নয়। তাহলে আমাকে অর্ডার পেয়ার আকারে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা একে একে নির্ণয় করার চেষ্টা করি। প্রত্যেকটা বিন্দুতে f0 সমান কত, f1 সমান কত, এগুলো নির্ণয় করে নিয়ে আগে। তাহলে f0 যদি এই বিন্দু, মানে এখানে তোমাদের দুটো সেট এফ এ থেকে বিতে ম্যাপিং, তো কি দ্বারা সংজ্ঞাত, fx 3x + 1, 3x + 1। তাহলে এখানে দুটো সেট যদি থাকে, একটা তো বিন্দু আছে কি 0 1 2 এবং 3, একটা তো বিন্দু আছে 1 4 7 এবং 10। যদি 0 বসানো যায়, 0 বসালে কার সঙ্গে হচ্ছে 1, তাহলে 0 সঙ্গে ম্যাপ করছে 1। 1 বসালে এখানে 1 বসানো যাক 4, তাহলে 1 এর সঙ্গে ম্যাপ করছে 4। 2 বসালে দেখো 7 হচ্ছে, 3 × 6 = 7, 3 বসালে 3 × 9 = 10 হচ্ছে। এইগুলো তাহলে এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, এ থেকে বিতে ম্যাপিং হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, 0-এর জন্য পেলাম 1, 1-এর জন্য পেলাম, এটা অর্ডার পেয়ার আকারে লিখলে হয়, এইভাবে এফটা অর্ডার পেয়ার আকারে লেখা হয়। তাহলে এফ ইনভার্স ঠিক উল্টাটা হবে, এই পাশ থেকে এ পাশে, এটা যদি এফ হয় তাহলে এফ ইনভার্সটা কি হবে, এ পাশ থেকে এই পাশে যাবে ম্যাপিং। তাহলে 1 এর সঙ্গে 0, এখান থেকে তোমরা লিখতে পারবে এফ ইনভার্স হবে কত, ঠিক অর্ডারটা উল্টিয়ে দিলাম, এটা এফ ইনভার্স পেয়ে গেলাম, একটা কাজ হয়ে গেছে। এরপর আমরা জি যাই, জি অফ দেওয়া আছে, জিটা কি বলা আছে, কোথা থেকে কোথায় যাবে, বি থেকে সিতে, এটা বি ছিল, এখানে সি একটা আর নিলাম, সি, সি কি হবে, কি কি আছে 5 11 17 23। তাহলে যদি মান বসানো যায়, যদি 1 বসানো যায় কত হচ্ছে, 2 কে 2 3 5, 5 এটা 5-এর সঙ্গে ম্যাপ করছে। ঠিক একইভাবে 4টা কার সঙ্গে ম্যাপ করছে, 11-এর সঙ্গে, 7টা 17-এর সঙ্গে, 10টা 23-এর সঙ্গে। মানগুলো বসে বসে দেখবে, এগুলো সব এইখানে লেখা হয়েছে, ম্যাপ করছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি ম্যাপ পেলাম, জি ম্যাপটা পেলাম। তাহলে জি থেকে এটা সি, এটা তার ইনভার্স, জি ইনভার্স কি পাবো, এখান থেকে জি ইনভার্স পেয়ে যাবো।
অর্ডার পেয়ার আগে আগে লিখবে আগে, তারপর জি ইনভার্সটা আমরা পেয়ে গেলাম অর্ডার পেয়ারটা পাল্টিয়ে দিয়ে। এখন তোমাকে নির্ণয় করতে হবে এফ কম্পোজিট জি, তার ইনভার্স করতে হবে। এফ কম্পোজিট জি আমাকে আগে নির্ণয় করতে হবে। এফ কম্পোজিট জি কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া আছে, তোমরা এলিমেন্টের জন্য করো। আগে তোমাদের সেট এফএক্স থেকে করলে একটু ক্যালকুলেশনটা হয়তো বড় হবে, তোমাদের এই নিয়ম আগেও করানো হয়েছে। তাহলে এফ কম্পোজিট জিরো, জি কম্পোজিট এফ এর জিরো, তাহলে এফ জিরোর মান কত দেওয়া আছে, এফ জিরো আমরা পেয়ে গেছি। এফ জিরো কোথায় পেলাম, এফ জিরো সমান 1 পেয়েছি, এই যে এফ জিরো সমান 1, এফ জিরো সমান 1, আর জি অফ ওয়ান কত পেয়েছি 5। ঠিক একইভাবে তোমরা বাকিগুলো করলে। তাহলে অতএব এটা অর্ডার পেয়ার আকারে লিখলে কি হচ্ছে, 2 এর জন্য আমরা পেলাম 5, জিরোর জন্য পেলাম 5, এখানে তাহলে জিরোর জন্য পেয়েছি। এইখান থেকে যাবে অর্ডার পেয়ার মানে এখান থেকে একবারে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, তাহলে আমরা অর্ডার পেয়ারটা পেয়ে গেলাম জি কম্পোজিট এফ। কীভাবে আসছে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে। জি কম্পোজিট এফ পেয়ে গেলাম। এবার জি কম্পোজিট এফের ইনভার্স, ঠিক অর্ডারটা চেঞ্জ করে দেবো, জি কম্পোজিট এফের ইনভার্স আমরা পেয়ে গেলাম। এখানে এইটা পেয়ে যাওয়া মানে এটা পাওয়াটা খুব কঠিন নয়, খুব সহজ। এবং কীভাবে পাচ্ছি, এখান থেকে যদি এখানে যায় তাহলে এটা এখান থেকে এখানে আসবে, এবং এরপর ধরো আমাদের পার্ট আছে এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স। এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স অফ 5, আমরা প্রথমে 5টা নিলাম। আমার এলিমেন্ট কি কি আছে, আমার যাচ্ছে তো সি থেকে বিতে, তাহলে 5, 11, 17, 23, এই দুটোর জন্য দেখো, তিনটার জন্য দেখো। 11 জন্য পেলাম 1, ঠিক একইভাবে আগের মতোই নিয়ম 23। এদের কম্পোজিট করলে আমার অর্ডার পেয়ার আকার কম্পোজিট করলে 5 জন্য পেলাম 0, 11 জন্য পেলাম 1, 17 জন্য পেলাম 2, এবং 23 জন্য পেলাম 3। এদের ইনভার্স, এদের আর ইনভার্স করতে বলেন, এইটি ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে তোমাকে দেখাতে বলেছে এইটি সমান এইটি, তাহলে আমার জি কম্পোজিট এফ এর ইনভার্স কি হয়েছে, জি কম্পোজিট এফ এর ইনভার্স পেয়েছি এইটা, এই অর্ডার পেয়ারটা পেয়েছি এই সেটটা, দেখতে পাচ্ছ। এবং এখানে তাদের কম্পোজিট পেলাম কি বলে একই সেট, অতএব আমরা লিখতে পারি জি কম্পোজিট এফ ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স। এটাকে সেটগুলোর থেকেও করা যাবে, কিন্তু সেট বলছি এই ফাংশন যে ডিফারেন্স এখান থেকে করলেও ক্যালকুলেশনটা একটু বড় আসবে, কোনো অসুবিধা নেই, তোমরা ওইভাবে চেষ্টা করতে পারো। আটের অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ক, একই নিয়ম, একই ফাংশন দেওয়া আছে, রিয়েল নাম্বার প্লাস, এখানে রিয়েল নাম্বার প্লাস বলতে ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো শুধুমাত্র, এবং রেঞ্জ দেওয়া আছে -5, ও এই ধনাত্মক বাস্তব সংখ্যা থেকে একটা যাচ্ছে -5 থেকে ইনফিনিটি পর্যন্ত, ধনাত্মক থেকে -5, তার চেয়ে বড় সংখ্যাগুলো নেওয়া হয়েছে। এই দুটো সেটের রেঞ্জ দেওয়া আছে, এবং এফ এক্স সমান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বিপরীত ইনভার্স আছে কিনা, বিপরীত উপেক্ষক আছে কিনা, বা অর্থাৎ এম ইনভার্স অস্তিত্ব আছে কিনা, এবং এফ ইনভার্স থাকলে সেটা নির্ণয় করতে হবে। সেটা এফ ওয়াই এর আকারই বের করা আছে। x1 x2 দুটো বিন্দু নেবে, fx1 সমান fx2 ধরে তোমার দেখো যে কি আসছে। এই লাইনে দেখো এখানে তো x1 x2 কি এই সেটের, কারণ এখানে ধনাত্মক, কারণ x1 x2 এর মান সব ধনাত্মক, কারণ এই জায়গাটা করাটাই ধনাত্মক সংখ্যা হবে। তাহলে 0 হবে কোনটা, শুধুমাত্র এইটা। এইটা তো 0 হতে পারে না, কারণ এটা 0 হতে পারে, এগুলো সব রিয়েল নাম্বার, প্লাস রিয়েল পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে অতএব x1 সমান x2, তাহলে আমরা fx1 সমান fx2 ধরলে x1 সমান x2 পেলাম, অতএব এটি 1 1। অন টু ধরার জন্য একই রকমভাবে বিন্দু ধরো y বিলংস টু এই ডোমেন সেটের মধ্যে, এই সেটের মধ্যে, এবং fx সমান y ধরে x কে y এর আকারে প্রকাশ করো। এমনি স্বাভাবিকভাবে সমাধান করা যাচ্ছে না, তোমরা এই সূত্র সিদ্ধান্তের সূত্র প্রমাণ প্রয়োগ করে তোমরা পেয়ে গেলে x সমান মান
এক্সের মান পেয়ে গেলে 1 প্লাস মাইনাস রুট ওভার ওয়াই প্লাস 6/3। সূত্র তোমাদের মনে আছে মাইনাস বি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা দেখাবো যে এক্স এর মান একটা পাচ্ছি, তাই ওয়াই বিলংস টু এখানে, অর্থাৎ ওয়াই প্লাস 6 এটা 1 হচ্ছে বড়, ওয়াই এর মানটা কত 5 এবং -5 এবং -5 এর বড়, তাহলে -5 বসালে কত হচ্ছে, -5 বসালেও এইটি হচ্ছে 1 -5 যুক্ত 6 সমান 1, তাহলে 1 বা 1 এর চেয়ে বড়। তাহলে এখানে সবসময় ওয়াই এর মান তোমরা যাই ধরো সেটার মধ্যে 1 বা 1 এর চেয়ে বড়, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার আসবে। কিন্তু যদি মাইনাসটা ধরা হয় তাহলে এইটার জন্য আসে পজিটিভ, কারণ এটা তো 1 এর চেয়ে বড় আসছে, এই পোর্শনটা 1 এর চেয়ে বড় এবং -1 তার মানে 0 জোর মানে পজিটিভে আসছে এখানে, কিন্তু এটাও নেগেটিভ এটাও নেগেটিভ হবে, -2/3 আসবে, এটা কিন্তু এর মধ্যে আসবে না, তাহলে শুধুমাত্র এই পোর্শনটা আসছে। তাহলে আসছে তো ওয়াইয়ের জন্য আমরা একটা রিয়েল নাম্বার পাচ্ছি, দুটো পাচ্ছি না, দুটো পেয়ে গেলে অসুবিধা, তো আমরা একটাই পাচ্ছি রিয়েল নাম্বার প্রত্যেকটা ওয়াইয়ের জন্য, সেটা হচ্ছে -1 প্লাস রুট ওভার ওয়াই প্লাস 6/3। তাহলে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমরা একটা এক্স পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের সেটটি 1 2 হয়ে গেল। তাহলে উপরে চিত্রণ, অতএব এটি 1 1 1 2, অতএব এর অস্তিত্ব আছে, অস্তিত্ব থাকলে তো একই নিয়ম এফ ওয়াই সমান এক্স সমান এইটি আকারে প্রকাশ। যদি এখানে দেখো তোমাদের এটি চেয়েছে তোমরা এটি লিখবে, যদি তোমাকে এফ ইনভার্স এক্স এর আকারে নির্ণয় করে তো আমি একটা লাইন বাড়তি করে রেখেছি, এটাও তোমরা লিখে দেবে এক্স এর ওয়াই এর জায়গায় শুধুমাত্র এক্স। আজ এই পর্যন্ত তোমাদের 8টি অঙ্ক ছিল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।